আপনারা জানেন আমরা 2008 সালের পরে 2008 সালেও ভোট দিতে পারি নাই। ভোট 2008 সালের ভোটও কাট চুরি করে এই স্বৈরাচার সরকার, যে স্বৈরাচার সরকার এখান থেকে 2008 সালে তো চক্রান্তভাবে ক্ষমতায় আসার পর যে বিএনপির উপর জুলুম নির্যাতন চালাইছিল, আপনারা এখানে জানেন, যারা আমার মা বোন এখানে আছেন, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে কি নির্যাতন, নির্মম কি অবস্থা করার পরে উনাকে এই স্বৈরাচার হাসিনা আমার নেতাকে ফাঁসির কাঠগড়ায় পর্যন্ত নেওয়ার পরেও ক্ষান্ত হয় নাই। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবরণ করার পরে আজকে যেই নেতা আমাদের মাঝে আসছে, সেই নেতাকেও 8 মাস গুম করে রেখেছিল। কারণ শুধু আমরাই নির্যাতন নয়, কিন্তু আমার নেতাকেও নির্যাতন করেছিল। আমরা নির্যাতন করার কথা বলবো না। এখানে যারা মা বোন ছিল 17 বছরে কেউ ভোট দিতে পারে নাই, কারণ এগুলো সব 7 নম্বরের ভোটার। এই 7 নম্বরের ভোটার একটা লোক কখনো ভোট দিতে পারে নাই, কখনো যেখানে গেছে পদে পদে বাধা। কিন্তু এই 7 নম্বরের মানুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য পাগল। কারণ আজ এক সময় হচ্ছে আপনাদের উত্তর দেওয়ার সময়। আপনারা উত্তর দিতে হলে ব্লাডের মাধ্যমে দিতে হবে, কারণ এই আমরা প্রতিশোধ নিতে হলে ব্লাডের মাধ্যমে নিতে হবে। যদি একটা চোরকে যদি সংসদে পাঠান, আপনারা প্রতিশোধ নিতে পারবেন? যদি আপনারা ভালো মানুষকে মূল্যায়ন করেন, তাহলে হুমাম কাদের চৌধুরীকে মূল্যায়ন করতে হবে। আমার নেতা বাংলাদেশের মধ্যে 2 জনের মধ্যে একজন এমন একটা নেতা, যাতে টাকার লোভ নাই, অর্থের লোভ নাই, মানুষের কোনো কিছুর লোভ নাই, একমাত্র রাঙ্গুনিয়ার মানুষের অধিকারের লোভ, ওদের রাঙ্গুনিয়ার মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য উনি রাঙ্গুনিয়ার মানুষের আশেপাশে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। কিছু বেঈমান আজকে বলে পাল্লার কথা বলেও তুমি আমাদের পিছনে পিছনে ঘুরো। তুমি আজকে 2 দিন হয় নাই, তুমি এখন ভোট তুও দাড়ি পাল্লার জন্য ব্যস্ত হয়ে দুদক দেখাও। আর আমার নেতাকে বলো, যার 100 খানি সম্পদ আছে, তাকে বলো তুমি রাউজন রাঙ্গুনিয়া, কার বাড়ি রাঙ্গুনিয়া, কার বাড়ি রাউজন, আরএসবিএস দেখো বেটা। আরএসবিএস দেখলেই বুঝতে পারবা তুমি রাউজন না রাঙ্গুনিয়া কাকে বলে। হ্যাঁ, তুমি এই রাঙ্গুনিয়ার মধ্যে কি করছো আমি ভালো করে জানি। আমি নাজিব রাঙ্গুনিয়ার মধ্যে ইসলামপুর যেটা করছি, তুমি সেটাও করো না। এখানে তুমি খসাখানা যেটা খুলছো পারবি তো। আমি গেছিলাম, আমার এখানে বড় ভাই ছিল, আমি বলতে 10,000 টাকার যে সার্ভিস, 10,000 টাকা আপনারা কেউ অনেকে জানেন না। 10,000 টাকা এখানে মেডিকেলে কিছু সার্ভিস চার্জ নেই। 1 লাখ টাকা যদি হয়, তার মধ্যে 10,000 টাকা অথবা 12,000 টাকা সার্ভিস চার্জ। কিন্তু আমার ভাইয়ের লাশ যখন এখান থেকে বাইর হচ্ছে, তখন বলতেছে কি ডিসকাউন্ট করছে 7,000 টাকা। খসেখানার মধ্যে আমরা ফোন করলে চেয়ে বেশি ডিসকাউন্ট করে, কিন্তু ওরা বলে আজকে রাঙ্গুনিয়ার বলে বিশাল উন্নয়ন দেখেন। আমার মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, যারা এতক্ষণ পর্যন্ত একজন মানুষের জন্য বসে আছেন, কিন্তু আমি না, কেউ না, এটা হলো হুমাম কাদের চৌধুরীর জন্য বসে আছেন। আপনারা জানেন হুমাম কাদের চৌধুরী এমন একটা ব্যক্তি যে কথা দেয় কথা রাখে। উনি কিন্তু মানুষ চিনে, সুরও চিনে, ভালো মানুষও চিনে। আপনারা ভালো মানুষকে মূল্যায়ন করবেন। ভালো মানুষকে যখন মূল্যায়ন করবেন, আপনাদের সবকিছু ওনার থেকে নিতে পারবেন। যেহেতু উনি ভালো মানুষ, তাহলে আমরা আজকে ইসলামপুর রাজানগরের সব মানুষ একত্রিত হয় পুরো রাঙ্গুনিয়া। বড়োর দিন দেখা দিব ভাই আপনার দাড়ি পাল্লার কত ওজন, দানের কত ওজন। দান যদি বাদ না হয়, পেটের মুখ মরবে না। সকালবেলা ভাত খাবো, বিকেল বেলা ভাত খাওয়ার লোক আমরা। যদি না খাই বাঁচি না, তাহলে আপনার বুঝতে হবে দানের কতর কতগুলা। আর দাড়ি পাল্লা তো পাল্লা বেচবেন এক সাইডে, আমল বেচেন এক সাইডে। পাল্লায় যারা এখন ডিজিটাল পাল্লা, এখন বাংলা পাল্লা নাই, ডিজিটালের দুঃখ, মানুষও ডিজিটাল। আর ভাই রায় 2 দিনের কথা কই, তুই আর এখন কিছুক্ষণ আগে আরো একটা মিছিল দিয়ে দেখা যায়। তার চেয়ে মিছিল ইসব চৌধুরী নাজিম আড়ি দিল,
এর চেয়ে ইসলামপুর রাধানগরের মানুষ এর চেয়ে বেশি হয়। আপনি কি ভোট করবেন? আপনি আমার নেতারও হুমকি দেন না। তো আমি একটা, আপনি আমার নেতাকে বলেন মুখ সামলায় কথা বলবেন, কিন্তু আমরা এখনো কিছু দেখাই নাই। যেই নির্যাতনের কথা বলবো না, কিন্তু আপনাকে নিয়ে আমরা কোনো কিছু করার আগে আপনার মুখ সামনে কথা বলবেন। একটা মানুষের সাথে কথা বললে আগে লাগাম লাগিয়ে কথা বলতে হয়। তো আমি এই জন্য বলতেছি, আমরা যারা এখানে বেশি কিছু বলতেছি না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আরো 2টা প্রোগ্রাম আছে। আমি আবার এখানে মহিলাদেরকে বলতেছি, বিশেষ করে আমার মা আছে, বোন আছে, যেগুলো আমাদের অনেক কষ্ট দিছি, আপনাদের থেকে আমি ক্ষমা প্রার্থী। আপনারা যদিও অনেক রাত হয়ে গেছে, তারপরও কিন্তু কিছু রাত হলেও আপনাদের দুঃখ সুখ বোঝার একটা লোক তো লাগবে। এই যে আজকে এখান থেকে যখন যাবেন, যাওয়ার পরে বলতে পারবেন, যখন 12 তারিখ আসবে আপনারা যার কাছে যাইয়া সরাসরি হুমাম কাদেরের কাছে চলে যাবেন, আমার কাছে আসতে হবে না। আপনাদের জন্য কাদেরনগর উন্মুক্ত, পুরো রাঙ্গুনিয়ার জন্য উন্মুক্ত, গাগরাগুলোর জন্য উন্মুক্ত, কোনো পাইয়ে ধরে যাইতে হবে না। এটা আমি প্রতিশ্রুতি দিতে পারবো, কারণ উনি টাকার জন্য লোভ করে না। যেই মানুষ টাকার জন্য লোভ করে না, তার কাছে যাইতে কোনো মানুষ কোনো এই বিয়ে করতে হয় না। তাই এই জন্য আমি পারবে, আমি সবার কাছে মাপ চাইয়ে নিচ্ছি। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে, আসসালামু আলাইকুম।